ওয়েলকাম ব্যাক। সো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে স্ট্যাটাস কোড নিয়ে কথা বলেছিলাম, বাট একটা ব্যাপার হচ্ছে আমাদের শুধুমাত্র আমরা গেট নিয়ে হচ্ছে এতক্ষণ যাবত পেঁচাচ্ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। সো আমরা বাকি ব্যাপারগুলো হচ্ছে দেখি নাই, পোস্ট রিকোয়েস্ট, ফুট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট। ওকে, সো আমরা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট নিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো পোস্টের কাজ কি আমরা আবার দেখি, ডাটাকে অ্যাড করা। সো অ্যাডিং নোট। ওকে, সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ মেথডের মধ্যে, অ্যাপ অবজেক্টের মধ্যে পোস্ট মেথড অ্যাভেলেবল। সো আমাকে হচ্ছে কি করতে হবে, আমাকে এই ইউআরএল রিকোয়েস্ট সেন্ড করতে হবে এবং রিকোয়েস্ট রেসপন্স। ওকে, অ্যাডিং নোট। ওকে, সো এখন এই ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা যখন পোস্ট রিকোয়েস্ট সেন্ড করবো আমরা কিন্তু ডিরেক্টলি আমরা ব্রাউজারের মাধ্যমে, আমরা এগুলোকে ক্লোজ করে দিচ্ছি, আমরা ডিরেক্টলি ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা গেট রিকোয়েস্ট সেন্ড করতে পারি। বাট পোস্ট রিকোয়েস্ট আমরা যদি সার্ভারে কোনো কিছু যদি আপডেট করতে চাই, কোনো ডাটা অ্যাড করতে চাই, আপডেট করতে চাই, ডিলিট করতে চাই, সেটা কিন্তু আমরা এভাবে ইউআরএল বারের মধ্যে দিয়ে কিন্তু আমরা পাস করতে পারবো না। আমাদেরকে হচ্ছে আমাদের ওয়েব পেজ লাগবে এবং সেখানে হচ্ছে আমাদের ফর্ম লাগবে, যেটা আমরা ফর্মের মাধ্যমে আমরা আসলে চাইলে সেই কাজটা করতে পারি। বাট যেহেতু হচ্ছে আমরা এখানে শুধুমাত্র ডাটা নিয়ে কাজ করতেছি এবং ভিজুয়াল কিছু নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি না, তার মানে হচ্ছে আমাদের এমন একটা ক্লায়েন্ট লাগবে যেটার মাধ্যমে আসলে আমরা পোস্ট রিকোয়েস্ট, ফুট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট আসলে সেন্ড করতে পারবো। সো সেই ব্যাপারটা হচ্ছে আপনাকে হেল্প করবে হচ্ছে পোস্টম্যান। সো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, আপনি পোস্টম্যান যদি সার্চ দেন, এটা হচ্ছে পোস্টম্যান। সো এটা হচ্ছে একটা ক্লায়েন্ট যেটার মাধ্যমে হচ্ছে আপনি আসলে রিকোয়েস্ট, পোস্ট, ফুট, ডিলিট এই রিকোয়েস্টগুলো সেন্ড করতে পারেন এবং এটা আসলে মোর ক্লিনার ওয়েতে হচ্ছে আপনাকে আসলে রেসপন্সটা হচ্ছে দেখাবে যে কি রেসপন্স আসলো অথবা কোনো প্রবলেম হলো কিনা। সো সেই ব্যাপারটাও দেখাবে। সো আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনি নর্মালি সফটওয়্যারের মতো ইনস্টল করতে পারবেন। ওকে, আপনার ইনিশিয়ালি মোস্ট প্রবলি রেজিস্ট্রেশন করতে হবে। সো আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি আসলে স্টার্ট করে দিতে পারবেন এটা নিয়ে কাজ করা। সো আমরা সেগুলো সব ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমাদের পোস্টম্যান। সো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন কালেকশন আছে, তার মানে হচ্ছে আমাদের আসলে কি কি নিয়ে আমরা কাজ করতেছি। যেমন আমরা সাপোজ টাস্ক অ্যাপ নিয়ে কাজ করলে হচ্ছে আমরা এরকম একটা কালেকশন ক্রিয়েট করে রাখতে পারি এবং এখানে হচ্ছে কিছু ডামি ডাটাও ছিল। সাপোজ এটা হচ্ছে ডামি ডাটা এক্সপ্রেস অ্যাপ। সো এখানে হচ্ছে আপনি বিভিন্ন কালেকশন ক্রিয়েট করতে পারেন এবং কালেকশনের মধ্যে হচ্ছে আপনি মানে অর্গানাইজ ওয়েতে আসলে আপনি আপনার পুরো ব্যাপারগুলোকে ডিল করতে পারেন। সো আমি সাপোজ নিউ কালেকশন ক্রিয়েট করলাম এবং আমি এখানে দিলাম হচ্ছে নোটস অ্যাপ। আসলে সব জিনিস হচ্ছে একবার শুরুতে হচ্ছে আসলে ক্লিয়ার না। ওকে, সো আপনারা, আমি যেটা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করার পর একটা লেভেলে এসে দেখবেন আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমার টিউটোরিয়াল ক্রিয়েট করার স্টাইলটা হচ্ছে এরকম। ওকে, আমি খুব বেশি অ্যাডভান্স জিনিস হচ্ছে অনেক আগে হচ্ছে বলে ফেললো, ক্লিয়ার না হলো কিন্তু আবার পরে আবার সেটা ডিটেলস এক্সপ্লেন করি। সো বেয়ার উইথ মি। হ্যাঁ, সো এ হচ্ছে নোটস অ্যাপ এবং নোটস অ্যাপের আন্ডারে আমি চাইলে হচ্ছে রিকোয়েস্ট যদি আমরা সেন্ড করতে চাই। সো সাপোজ আমি হচ্ছে এখানে গেট রিকোয়েস্ট সেন্ড করবো, আমার ইউআরএলটা যদি আমি নিয়ে আসি, সাপোজ আমি হচ্ছে আমাদের হোম পেজে হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করবো। সো এই হচ্ছে আমাদের সেই ইউআরএল এবং আমরা হচ্ছে গেট রিকোয়েস্ট আমরা হচ্ছে সেন্ড করবো। এখানে আপনি বিভিন্ন টাইপের রিকোয়েস্ট হচ্ছে সেন্ড করতে পারেন। সো আমরা হচ্ছে গেট রিকোয়েস্ট আমরা সেন্ড করবো এবং এই ইউআরএল এ রিকোয়েস্ট সেন্ড করবো, আমরা সেন্ড করলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের সেই রেসপন্স এবং একটা ব্যাপার হচ্ছে খেয়াল করেন আপনারা, সেটা হচ্ছে দেখেন স্ট্যাটাস 200। ওকে ওকে, বাট আমরা এখানে কিন্তু হচ্ছে কোনো প্রকার স্ট্যাটাস কোড দেই না। সো আমরা বলছি যে বাই ডিফল্ট কিন্তু হচ্ছে আপনার রেসপন্স সাকসেসফুল হলে আপনার কিন্তু স্ট্যাটাস 200 বাই ডিফল্ট হচ্ছে সেট হয়ে থাকে। ওকে, সে ব্যাপারটা আমি প্রিভিয়াসলি বলেছি, এখন হচ্ছে আপনার ক্লিয়ারলি দেখতে পেলেন আর কি। দেখেন হচ্ছে আমি যদি নোটসে হিট করি, নোটস হিট করি তাহলে আমাদের সব নোটস আসলে এখানে দেখাচ্ছে। আমরা যদি সিঙ্গেল নোটস যদি পেতে চাই তাহলে সেই আইডির উপর বেস করে, যেহেতু আইডি 1 এ হচ্ছে 1 এবং আমি হচ্ছে সিঙ্গেল নোট পেলাম। আমি যদি নোটস 2 পেতে চাই তাহলে হচ্ছে আমাদের নোট 2 হচ্ছে আমরা পেলাম। সো এই ব্যাপারগুলোকে আপনি কিন্তু সেভ করে রাখতে পারেন। আমি প্রতিবারই হচ্ছে আসার পরে কিন্তু আমি এরকম টাইপ করব, এটা আসলে খুব রিপিটেটিভ টাস্ক এবং আসলে পোস্টম্যান নিয়ে কথা বললে হচ্ছে আমি আলাদা করে 2-3 ঘন্টা যাবত কথা বলতে পারবো, এটার এত ফিচার্স। সো বাট
আমরা যেহেতু কোর ফান্ডামেন্টালস কনসেপ্টগুলো শিখতেছি রেস্ট এপিআই এর, সো আমরা এটা নিয়ে খুব বেশি ডিল করব না। বাট আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে সেভ অ্যাজ, আমরা এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে নোটস অ্যাপ হোম পেজ, এবং আমি হচ্ছে এখানে কালেকশনটা সিলেক্ট করে দিতে হবে। সো এই হচ্ছে আমাদের সেই নোটস অ্যাপ, এবং আমি হচ্ছে এখানে সেভ করে দিলাম। ওকে, তো তাহলে দেখেন নোটস অ্যাপের মধ্যে কিন্তু আমাদের হোম পেজের এই ব্যাপারটা চলে আসছে। সো দেন হচ্ছে আমাদের গেট, এখানে হচ্ছে আমাদের নোটস। সো আমি হচ্ছে সেভ করলাম, সেভ অ্যাজ গেট অল নোটস, এবং আমাদের কালেকশনটা হচ্ছে সিলেক্ট করা অবস্থায় আছে, সেভ করলাম। ওকে, দেন আমি যদি সিঙ্গেল একটা নোটকে পেতে চাই, সাপোজ আমি এই নোটটাকে পেতে চাই, সো সেভ অ্যাজ সিঙ্গেল নোট। ওকে, সো এখন আমি যদি চাই, আমি জাস্ট এখানে চলে আসার পর আমি সেন্ড করলে আমি হচ্ছে আমাদের রেসপন্সটা পাবো। আমি সিঙ্গেল নোট পেতে চাইলে আমরা জাস্ট, আমাদের এখানে আর তেমন কিছু করতে হচ্ছে না, এটাকে আবার আরো আরো বেটার হইতে কনফিগার করা যায়। ওকে, সো আমরা সেই ব্যাপারটাতে যাচ্ছি না আসলে। সো এই ছিল পুরো ব্যাপার, এবং আমরা এখান থেকে কিন্তু ডিরেক্টলি পোস্ট রিকোয়েস্ট এগুলো সেন্ড করতে পারবো। সো আমি যদি পোস্ট রিকোয়েস্ট যদি সেন্ড করে দিই, আমাদের এই ইউআরএলে, আমাদের ইউআরএল প্যাটার্নটা হবে এই, কারণ রেস্ট এপিআই থেকে আমরা এটাই শিখছি, এবং এটা আমরা কিছুক্ষণ পরে আবার রিভিউ করবো, ঠিক 2-3টা ভিডিও পরে। সো এখন আমরা যদি হচ্ছে পোস্ট রিকোয়েস্ট সেন্ড করি, সেন্ড করার পরে আমাদের যদি সেন্ড করি, তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না। বাট আমরা যদি এখানে যদি দেখি আমাদের টার্মিনালে, যেহেতু আমরা জাস্ট কি করেছি, আমরা জাস্ট কনসোল করেছি, অন্য কিছুই করি না, আমরা কোনো রেসপন্স সেন্ড করি না, দ্যাটস ওয়াই এটা এরকম হ্যাং অবস্থায় আছে। সো এখানে দেখাচ্ছে চ্যাডিং নোট, দ্যাটস ওয়াই মেসেজটা হচ্ছে শো করতেছে। তার মানে আমি পোস্ট রিকোয়েস্ট আসলে আমাদের এখান থেকে সেন্ড করতে পারতেছি, যেটা ব্রাউজারের মধ্যে ইউআরএল বারে ডিরেক্টলি করা পসিবল না। ওকে, সো এই ছিল ব্যাপার। আমি আপাতত এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এবং এটাকে আমি সেভ করে নিই আগে। এটা হচ্ছে অ্যাড নোট। ওকে ওকে, সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের ডাটা সেন্ড করতে হবে। ওকে, সো আমরা নর্মালি যদি আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতাম আমরা ভিজুয়াল ওয়েতে, তাহলে আমরা ফর্মের মাধ্যমে সেই ডাটা সেন্ড করতে পারতাম। ওকে, এটা খুব সিম্পল একটা ওয়ে ছিল। বাট আমরা পোস্টম্যানের মাধ্যমে আমরা সেই ডাটাটাকে সেন্ড করব, সেটা কীভাবে করতে হবে সেটা হচ্ছে আপনি এই বডির মাধ্যমে হচ্ছে সেই ডাটাটা সেন্ড করে দিতে পারেন, এবং আমরা জেসন ফরম্যাটের ডাটাটা সেন্ড করব। ওকে, আমরা কি করবো, আমরা জেসন ফরম্যাটে ডাটা সেন্ড করবো, কারণ আমরা বলেছি জেসন ফরম্যাটটা হচ্ছে ডাটা ট্রান্সফারের খুব ভালো একটা ওয়ে, যেটা আসলে স্ট্রিং আকার হচ্ছে আপনার ডাটা কনভার্ট করবে। সো এখন আমরা হচ্ছে জেসন ফরম্যাটে যদি আমরা যদি ডাটা সেন্ড করতে চাই, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বডি, এবং এখানে আমাদের এখানে আসলে ওকে, সরি ফর দ্যাট, আমি আসলে একটু কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছিলাম। সো এই হচ্ছে আমাদের সেই নানের, এখান থেকে হচ্ছে আপনি তে চলে আসবেন, এখানে হচ্ছে আপনি এখানে হচ্ছে জেসন সিলেক্ট করবেন। ওকে, এবং ফাইনালি হচ্ছে আপনাকে আসলে এখান থেকে হচ্ছে ডাটা সেন্ড করতে হবে। সো এখন আমরা জানি যে জেসন ডাটার ফরম্যাট কি, যে নেম অ্যান্ড কি ভ্যালু ফেয়ার হচ্ছে অবশ্যই তাকে ডাবল কোটেশনে থাকতে হবে। সো আইডি এবং 3। ওকে, সো এটা কিন্তু নাম্বার, সো নাম্বার আপনি ডাবল কোটেশন দিবেন না। টাইটেল, টাইটেল হচ্ছে নোট 3 টাইটেল। ওকে, এবং আইডিটা অ্যাটলিস্ট আপনি ইউনিক রাখার ট্রাই করবেন আপাতত, কারণ আমরা আসলে ডাটাবেজ নিয়ে এখনো কাজ করি নাই। সো আমরা হার্ড কোডের ডাটা নিয়ে কাজ করতেছি। ডাটাবেজ নিয়ে কাজ করার সময় আপনার এই আইডিটা ইউনিক হয়ে যাবে, আপনি ইউনিক আইডি জেনারেট করতে পারবেন। ওকে, সেই হচ্ছে আমাদের সেই ডাটা। এখন আমি ডাটা পাস করার আগে আমাদের যে ডাটাটা হচ্ছে আমরা পাবো, সেটা আমরা মেইনলি পাবো হচ্ছে console.log request.body-র মাধ্যমে। ওকে, যেহেতু আমরা রিকোয়েস্ট হিসাবে আমরা পাস করছি, সো request.body-র মাধ্যমে আমরা হচ্ছে পাবো। ওকে, সো আমরা আপাতত ব্রাউজারটাকে হচ্ছে ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমাদের ব্রাউজার আসার দরকার নেই এখন। সো আমরা যদি এখন সেন্ড করি, এখন আমরা দেখি বাট আনডিফাইন্ড আসতেছে। সো আমাদের কিন্তু ডাটাগুলো চলে আসার কথা request.body-র মাধ্যমে, কারণ আমরা কিন্তু হচ্ছে এখানে
বডির মধ্যে কিন্তু ডাটা হচ্ছে আমরা র ডাটা জেসন ফরম্যাটে পাস করতেছি। সো এটা হচ্ছে এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে বাই ডিফল্ট কিন্তু আপনার Node.js সার্ভারে কিন্তু জেসন ডাটা অ্যাকসেপ্ট করে না। আপনাকে সেটাকে যদি পার্স করতে হয় তাহলে আপনাকে একটু কনফিগার করে নিতে হবে। সো সেটা কীরকম, আপনাকে মিডলওয়্যার ডিক্লেয়ার করতে হবে। সো মিডলওয়্যার নিয়ে আমি খুব বেশি ডিটেলস কথা বলবো না এখন, বাট আমরা ইন ফিউচারে হিউজ সময় হচ্ছে আসলে মিডলওয়্যার হচ্ছে আমরা স্পেন্ড করবো। সো টেনশন করার কোনো কারণ নেই। জাস্ট আমরা যে কোডটুকু লিখবো সেটা হচ্ছে app.use express .json। ওকে, সো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এক্সপ্রেসকে হচ্ছে আমরা বলে দিলাম যে আমরা আসলে আমাদের যে ইনকামিং যে জেসন ডাটা আছে সেটা হচ্ছে এক্সপ্রেস পড়তে পারবে, এক্সপ্রেস সার্ভার পড়তে পারবে, এবং সেটা হচ্ছে আমাদের অবজেক্ট আকারে হচ্ছে সে কনভার্ট করে দিবে। ওকে, সো express.json মেথডের মাধ্যমে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে এই request.body যে ডাটাটা আছে সেটা কিন্তু হচ্ছে অবজেক্ট আকারে হচ্ছে আসতেছে। আমাদের রিয়েল যে অবজেক্ট, রিয়েল যে ডাটা ফরম্যাট, আমরা জানি যে আমরা যখন হচ্ছে ডাটা সেন্ড করতেছি, সেন্ড করার পরে একটা ব্যাপার দেখেন তাহলে আইডি 3 টাইটেল নোট 3 টাইটেল ডেসক্রিপশন নোট ডেসক্রিপশন সেইভাবে চলে আসতেছে। ওকে, আমাদের এটা আসার মেইন কারণ কি, এটা আসার মেইন কারণ হচ্ছে আমরা এক্সপ্রেসটাকে হচ্ছে কনফিগার করে নিয়েছি এবং এটাকে মিডলওয়্যার বলে, যেটা হচ্ছে এক্সট্রা পিস অফ ফাংশনালিটি হচ্ছে আমি আমার এক্সপ্রেস হচ্ছে অ্যাড করে নিলাম। ওকে, সো এই ছিল হচ্ছে পুরো ব্যাপার। এখন আমি এই ডাটাটাকে হচ্ছে আমরা অ্যাড করব। সো আমরা আমাদের যে অলরেডি যে নোটস আছে, এই হচ্ছে আমাদের সেই নোটস। সো নোটসের মধ্যে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা সেই নোটসটাকে হচ্ছে আমরা রিকোয়েস্ট বডির মাধ্যমে আমরা সেই নোটসটা পাচ্ছি, যে নোটটা আসলে অ্যাড করতে চাচ্ছি। সো আমরা সেটাকে ভেরিয়েবল নিয়ে নিলাম ফার্স্ট নোট রিকোয়েস্ট ডট বডি। ওকে, দেন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের অলরেডি যে নোটস আছে, সো আমরা নোটসটাকে হচ্ছে ওভাররাইট করতেছি। সেটা হচ্ছে যেহেতু নোটস হচ্ছে একটা অ্যারে অলরেডি, সো আমরা সেটাকে স্প্রেড করলাম এবং আমরা নতুন নোটটা হচ্ছে আমরা অ্যাড করে দিলাম এবং ফাইনালি আমরা রেসপন্স হিসাবে সেন্ড করলাম আমাদের সেই নোটস। সো আপনাদের কাছে যদি একটু কনফিউজিং মনে হয়, আসলে কনফিউজিং মনে হওয়াটাই স্বাভাবিক। সেটা হচ্ছে আমরা হচ্ছে সেই নোটটা হচ্ছে পেলাম এখানে বডির মাধ্যমে, request.body মাধ্যমে, এবং সেটা আমরা কেন পেলাম সেটা হচ্ছে আমরা express.json মেথড ইউজ করার কারণে আমরা পেলাম। তারপরে হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে নোটস আছে, সো আমরা বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের মেইন সোর্স পয়েন্ট। সো আমরা এটাকে জাস্ট ওভাররাইট করে দিলাম, যেহেতু আমাদের এই ডাটাটা কিন্তু সবাই পেতে যাচ্ছে, সব রাউটিং হচ্ছে আমাদের এই ডাটাটা নিয়ে ডিল করবে। ওকে, সো আমরা এটাকে জাস্ট ওভাররাইট করে দিলাম, নোটসটাকে হচ্ছে আমরা ওভাররাইট করে দিলাম আরেকটা অ্যারেতে। ওকে, এবং সেই অ্যারের মধ্যে এক্সিস্টিং যে নোটসগুলো আছে সেটা হচ্ছে আমরা কপি করে নিলাম স্প্রেড অপারেটরের মাধ্যমে এবং নতুন একটা নোট হচ্ছে অ্যাড করে দিলাম। ওকে, সো এখন নোটস কিন্তু হচ্ছে আমাদের আপডেটেড নোটস এবং আমরা সেই নোটসটা হচ্ছে আমরা এখানে রেসপন্স হিসাবে সেন্ড করলাম। সো এখন যদি আমরা ট্রাই করি সেন্ড, চলে আসছে। সো আইডি 1 আইডি 2 এবং এই 3 নাম্বার নোটটা আমরা এখন অ্যাড করলাম এবং এই হচ্ছে আমাদের সেই পুরো ব্যাপারটা। এখন আমরা এটাকে হচ্ছে আমরা আসলে সেভ করছি কিনা অ্যাড নোট। ওকে, আমাদের এটা সেভ করা অবস্থায় আছে। এখন আমরা যদি এখন সব নোটস যদি পেতে চাই, সো আমরা গেট অল নোটসে গেলাম এবং আমরা যদি সেন্ড করি আমাদের সব নোটস কিন্তু পেলাম, আমাদের নোটস কিন্তু আপডেট অবস্থায় আছে। আমাদের সিঙ্গেল নোট যদি আমরা পেতে চাই, সো আমাদের যে নোটটা অ্যাড করলাম সেটা হচ্ছে 3, বাও চলে আসছে। সো এই ছিল হচ্ছে পুরো ব্যাপার, আশা করতেছি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। সো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের সার্ভারে বেসিক্যালি আমাদের ডাটাবেস দিয়ে আমরা এখনো ডিল করি নাই। সো আমাদের সার্ভারে হচ্ছে আমরা নোটস অ্যাড করলাম এবং অ্যাড করার সিস্টেমটা হচ্ছে আপনারা তো বুঝতে পারলেন, এবং আমরা আলটিমেটলি সেই আপডেটেড নোটসটাকে হচ্ছে রেসপন্স হিসাবে সেন্ড করে দিলাম। ওকে, সো এই ছিল পুরো ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।